অভিষেক বাবুকে বলি ওই সমস্ত ভণ্ড রাজনীতি করবেন না, নগ্ন রাজনীতি করবেন না। ভোট এলে বাংলার মেয়েকে চায়, বাংলা হেনকে চায় তেনকে চায়। আর শুভেন্দু বাবু আমার উনি আরেক কাঠি উপরে, উনি তখন হিন্দু, বাঙালি মুসলমান বাদ। যদি এই বাঙালি মুসলমান ভোট দিত, আয় 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 দুধেল গরু, এই সমস্ত মন্তব্য। আর ওই কি বলবো, রামচন্দ্রের 3টি ছেলে, হারাধনের 3টি ছেলের মতো অধীর বাবু সমস্ত কিছু এতদিন ধরে হেরে তার কোনো লজ্জা নেই, নির্লজ্জ রাজনীতিবিদ বলতে বাধ্য হলাম। উনি অভিষেক দিদি পিসি ভাইপো এর মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করলেন। উনি নিজে বাঙালি নন, উনি ব্যস্ত যাতে পিসির পরে কিছুতেই ভাইপো না আসে। তোমার ক্ষমতা থাকলে তুমি আসো। আমি অধীরবাবুকে সরাসরি চ্যালেঞ্জ করতে চাই, তোমার যদি রাজনৈতিক অস্মিতা থেকে থাকে তুমি তাহলে আসো। তুমি শুভেন্দু হোক, বাঙালি হোক, কোনো অসুবিধা নেই। একটাই অসুবিধা, শুভেন্দু যে দলটা করে সেটা কিন্তু চরম বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী। আমি ইরফান পাঠান, ইউসুফ পাঠানের বিরোধিতা করিনি, সে তার রাজ্যে ভালো। একটা কথা আছে যে শিশুরা মাতৃকোলেই সবচেয়ে ভালো হয়, তাহলে বোনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। তাহলে পশ্চিমবাংলায় যখন আমরা তীব্র প্রতিবাদ করেছিলাম, শাসক পক্ষ বিরোধী পক্ষ আমরা দেখি না। হ্যাঁ, অভিষেক বাবু যদি এরকম কথা দেন যে না তিনি এসে কলকারখানা তৈরি করবেন, প্রত্যেকটা বাঙালিকে তিনি রাখবেন, বাইরের থেকে যে সমস্ত বাঙালি কাজের জন্য চলে গেছিল তারা চলে আসবেন, তো এই শ্রেণীর রাজনৈতিক নগ্ন মন্তব্য, এগুলো কোনো মন্তব্য নয়। একটা কথা বলি সবসময়, মানে তার একটা কথা আছে যে আমরা দেখি যখন শাসক দল বলে বাংলা নিজের মেয়েকে চায় বলে একটা ট্যাগলাইন, বাহ, কাজের সময় কত। আর যখন বাংলা নিজের মেয়েকে চায়, যখন বাঙালি ভোটের উপর আপনি ভর করে জিতে আসেন মাননীয়া, আপনি তারপরে কি করে বাঙালিকে ভুলে যান? আপনি হিন্দু বিশ্ববিদ্যালয় করছেন, করুন, ছট পূজা 2 দিন ছুটি দিচ্ছেন। ও একটা তথ্য দিই, খুব চমৎকার কথা। বাংলা পক্ষ এটা গবেষণা করে দেখেছে যে ছট পূজায় মমতা ব্যানার্জি 2 দিন ছুটি দিয়েছিল, এতে ফলটা বাঙালির হয়েছিল, ভালো হয়েছিল। কেন জানেন? জোম্যাটো না ওম্যাটো বা এরকম ওলা উবের বিভিন্ন যে অ্যাপে কাজ করে, ট্যাক্সি চালায় বা চালায়, বাঙালিদের ইনকাম বেড়ে গেছে। মানে এখন বর্তমানে 2000, 3000, 6000 নাকি ইনকাম করেছে, বুঝতে পারছেন? ওরা নেই বলে। তো এবার মমতা ব্যানার্জি 100 দিন ছটে ছুটি দিয়ে দিক, আমার কোনো আপত্তি নেই। তাতে যদি ওরা সবাই চলে যেত, আমাদের বাঙালিদের কাজ পেয়ে যেত, খুব ভালো হতো। তাই অভিষেক বাবুকে বলি ওই সমস্ত ভণ্ড রাজনীতি করবেন না, নগ্ন রাজনীতি করবেন না। ভোট এলে বাংলার মেয়েকে চায়, বাংলা হেনকে চায় তেনকে চায়। আর শুভেন্দু বাবু আমার উনি আরেক কাঠি উপরে, উনি তখন হিন্দু, বাঙালি মুসলমান বাদ। যদি এই বাঙালি মুসলমান ভোট দিত, আয় 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 দুধেল গরু, এই সমস্ত মন্তব্য। আর ওই কি বলবো, রামচন্দ্রের 3টি ছেলে, হারাধনের 3টি ছেলের মতো অধীর বাবু সমস্ত কিছু এতদিন ধরে হেরে তার কোনো লজ্জা নেই, নির্লজ্জ রাজনীতিবিদ বলতে বাধ্য হলাম। উনি অভিষেক দিদি পিসি ভাইপো এর মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করলেন। উনি নিজে বাঙালি নন, উনি ব্যস্ত যাতে পিসির পরে কিছুতেই ভাইপো না আসে। তোমার ক্ষমতা থাকলে তুমি আসো। আমি অধীরবাবুকে সরাসরি চ্যালেঞ্জ করতে চাই, তোমার যদি রাজনৈতিক অস্মিতা থেকে থাকে তুমি তাহলে আসো। তুমি শুভেন্দু হোক, বাঙালি হোক, কোনো অসুবিধা নেই। একটাই অসুবিধা, শুভেন্দু যে দলটা করে সেটা কিন্তু চরম বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী। তাই বাংলা পক্ষ বারবার করে বলে যে ওই দলটি বাদ দিয়ে যে কোনো দল আসুক, সিপিএম আসুক, কংগ্রেস আসুক, বা অন্য কোনো দল আসুক, তৃণমূল আসুক বা অন্য কোনো দল আসুক, সেটা যেন বাংলাবাদী দল হয়। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।